যুগপৎ আন্দোলনে আমরা যখন রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম, তখন বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের যে সকল দল রাজপথে ছিল তার মধ্যে জনতার অধিকার পার্টি অন্যতম। জনতার অধিকার পার্টিকে আমি সবসময় রাজপথে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমার পাশেই দেখেছি, আমার সাথেই দেখেছি। তাকে যেভাবে করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রেস ক্লাবের সামনে থেকে, এবং তারপরে তার উপর যে অত্যাচার করা হয়েছিল, সেদিন তার সেই সাদা পাঞ্জাবি, রক্তাক্ত লাল পাঞ্জাবি দেখার সৌভাগ্য নয় দুর্ভাগ্য আমার হয়েছিল। আজকে এই মঞ্চ এবং আশেপাশে যারা বসে আছে, খেয়াল করে দেখবেন তাদের মধ্যে একটা অংশ পিয়ারের পক্ষে, একটা অংশ পিয়ারের বিপক্ষে। একটা অংশ চায় ৭২-এর সংবিধান মুছে ফেলা হোক, ছুঁড়ে ফেলা হোক, আরেকটা অংশ ৭২-এর সংবিধানকে মাথার তাজ হিসেবে এখনো রেখে দিতে চায়। একটা অংশ চায় একটা গণভোট হোক, আরেকটা অংশ চায় কোনো কিছুর প্রয়োজন নাই, জাতীয় নির্বাচন। এই সৌন্দর্যটাকে কেড়ে নিয়েছিল সর্বপ্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে। পরবর্তীতে এই সৌন্দর্যটা কেড়ে নিয়েছে তারই কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা। পিতা এবং কন্যা, কণ্ঠরোধ করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, বাক স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল। আজকের এই সময় এসে আমরা যে যার মত প্রকাশ করতে পারছি, যে যার কথা বলতে পারছি, অপরেরটা শ্রদ্ধা ভরে শুনতে পারছি, এই গণতন্ত্রটাই আমরা চেয়েছিলাম। আমরা হচ্ছি সেই শক্তি যারা ৫ই আগস্টের আগ পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে ছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে নির্বাচনকে সামনে রেখে যখন শব্দ চয়নে আমরা একে অপরকে শত্রু বানানোর চেষ্টা করছি এবং বিভিন্ন শব্দের মাধ্যমে একে অপরকে আঘাত করার চেষ্টা করছি, সেই সময় আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এই দূরত্বটার সুযোগ নেবে হচ্ছে আওয়ামী লীগ। এই দূরত্বের সুযোগে মেজর সাদিকরা জন্ম নেবে, যারা বসুন্ধরায় বসে গেরিলা ট্রেনিং দিবে। সাদিক সাহেবের স্ত্রী কোঅর্ডিনেট করবে, দিল্লি থেকে অর্থ আসবে, অস্ত্র আসবে, নতুন করে গেরিলা হামলা হবে, আর আমরা ক্ষমতার লোভে নিজেরা নিজেরা মারামারি করতে থাকবো। এই জায়গাটা একটু সংযত হতে হবে।